বন্ধুরা দেখুন 2 আনাতে কত সুন্দর একটা পাশা বানানো যায় তার একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এগুলা দেখতেছেন প্রদীপ ভাঙাচুরি করে নিচ্ছি, তো অন্যদিকে ভাজানো বলে, আমাদের এদিকে ভাঙাচুরি বলে। তো এগুলো ভাঙাচুরি করে নিচ্ছি, এক পাতে ঝালবো এই কারণে ভাঙাচুরি করে নিলাম। দেখেন এখন এই পালিশ পাতে আমি বসায় নিচ্ছি লিকুইড সোয়াগা দিয়ে, এক পাতে হিট দিয়ে ঝেলে নিব, যাতে কম ওজনের জিনিসটা যাতে কম ওজনেই থাকে, এই কারণে এরকম পদ্ধতি। না হলে এক্সট্রা করে দিলে অনেক সুন্দর হয়। তো এটা ছাঁটে নিতে হবে সুন্দরভাবে, দেখুন ছাঁটে নিচ্ছি। এগুলা ছাঁটা হয়ে গেল, এখন খাল দিতে হবে। তো আমি কাঠের উপরেই খাল দিলাম, আমি চামড়া ইউজ করা যায় যেহেতু 22 ক্যারেট নরম স্বর্ণ, এই জন্য কাঠের উপরেই খাল দিয়ে নিলাম। তো প্রথমে রিং 2টা ঝালে নিলাম, কারণ এখানে বল ঝুলাই দেব 3টা করে, ওর জন্য বলগুলা ঝালে নিতে হবে। বলগুলা ঝালতেছি। তো এখন ফুলের মাঝখানে বড় 2টা দানা করে নিয়েছি, দানা দিয়ে দিলাম, এটা ছিলে দিলে সুন্দর লাগবে। এখন ডাট বানাবো, তো পিঠে দিয়ে এখানে চুঙ্গি সেটিং করা লাগবে, চুঙ্গির সাথে ব হবে। তো এরকম করে মূলত আমরা করে থাকি। অনেকেই এক্সট্রা চুঙ্গি ডাট এক্সট্রা, তো এটা ডাটও বলি আমরা, কোটাও বলি। তো আপনারা কি বলেন অবশ্যই মন্তব্য করবেন। এখন কোটাটা ঝেলে নিব। কোটা ঝালা কমপ্লিট, এখন বল লাগাতে হবে, এটাকে আমরা বলি। আর রিংটাতে বল ঝুলাবো। এখন এবং বলের ফলস রিংটা ঝেলে নিব। তো এটার পরে কাজ কমপ্লিট হলো। তো এখন সাফ করে নিব, অ্যাসিডের বাটিতে নিয়ে নিলাম। সালফার অ্যাসিড দিয়ে স্বর্ণ পরিষ্কার হয়। আর এটা 22 ক্যারেট হলমার্কের স্বর্ণ, 22 ক্যারেট হলমার্কের একটা স্টাম্প মারা আছে। তো পিছনে ওটাতে মেশিনের মাধ্যমে স্টাম্প হবে। তো 22 ক্যারেট হলমার্কের ভিতর দেখুন কত সুন্দর, মাত্র 2 আনাতে হয়ে গেছে। তো আশা করি আপনাদের ডিজাইনটা ভালো লাগলো। যাদের কম বাজেট আছে তারা অবশ্যই এই ডিজাইনটা পছন্দ করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।